ভারত এবং পাকিস্তান দুই দেশের অবস্থা আপনারা একটু বিবেচনা করেন, চিন্তা করে দেখেন কি একটা পরিস্থিতি। রাত আসলেই এই দুই দেশে জনগণের ঘুম আর হচ্ছে না। কি বলেন, ঠিক না? এক দল আরেক দলকে, এক দেশ আরেক দেশকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে কাপুরুষ এর মতো রাত্রের অন্ধকারে আক্রমণ করে যেন চুরি করলোকে চোর ধরতে না পারে। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরা সব সময় যারা ইমানদারদের দুশমন, মুমিনের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, এরা সব সময় রাত্রে অন্ধকারে চুরি করতে বেশি ভালোবাসে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরা দিনের আলোয় ভয় পায়। বলছিলাম চোর চুরি করে রাত্রের অন্ধকারে, যাতে মানুষ বুঝতে না পারে, চিনতে না পারে চুরি করলো কে। এই বিশ্বের সমস্ত ইহুদ, খ্রিস্টান, অমুসলিম শক্তি তারা সব সময় মুসলমানদেরকে ভয় করে। ভয়ের কারণে এরা রাত্রের গভীরে চোরের মতো কাপুরুষোচিত আক্রমণ করে থাকে। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরা সাহস পায় না মুসলমানের উপরে দিনের আলোয় আক্রমণ করার সাহস এরা পায় না। এ মুসলমানের ভিতরে ঈমান আছে, কোরআনের শক্তি আছে, আল্লাহর ভয় আছে বলেই মুসলমান যদি দুর্বল হয়, তারপরও কোন দুর্বল মুসলমান কোন প্রকারের রাত্র অন্ধকারে কারো উপর আক্রমণ করে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন গত বছর অক্টোবরের 7 তারিখে এই বিশ্বের সবচেয়ে দুর্বলতম সেনাবাহিনী হামাস, সবচেয়ে দুর্বল। এরা ইমানদার, দিন হয়েছে, রাত্রে অন্ধকারে নয়। সবচেয়ে সবল সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে দিনের আলোয়। কারণ এরা মুসলমান, এরা মধ্যে মুজাহিদ, এরা বিশ্বাস করে আমরা যদি মরি তো শহীদ, যদি বেঁচে থাকি তো গাজী। মুসলমান মরলেও শহীদ, বাঁচলেও গাজী, মরলেও লাভ, বাঁচলেও লাভ। জোরে বলেন ঠিক কিনা? লস নাই মুসলমানের। কিন্তু ইহুদি খ্রিস্টানরা এটা বোঝে না। এরা মনে করে চোরের মতো রাত্রে আক্রমণ করাটাই ভালো। এজন্য এরা নাইট ভিশন ক্যামেরা আবিষ্কার করেছে। কিন্তু মুসলমান তেমন নয়, এমন নয়। তবে মুসলমান প্রিয় ভাই বন্ধুগণ, আমি আপনাদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি। আজকে ইহুদ, খ্রিস্টান, কাফেরেরা আমার আপনার উপর আক্রমণ করার জন্য চিন্তা করছে এবং বাস্তবায়ন পর্যন্ত করছে। এই শক্তি তাদেরকে কে দিল? এই সাহস তাদেরকে কে দিল? প্রিয় উপস্থিতি, মূলত এই সাহস তারা পেয়েছে আমাদের দুর্বলতার সুযোগে। আমরা তো মূলত বাপ, আমাদের একটা হুঙ্কারে তাদের কলিজায় কাঁপন ধরে যায়। এই দুর্বল মুসলমানদের উপরে এই ইহুদ খ্রিস্টানের মতো কাপুরুষেরা আজকে হুঙ্কার দিচ্ছে। বিশ্বাস করেন, আজকে আপনি আপনার ঈমানকে তরুতাজা করেন। এই যুবক, আপনার ঈমানকে তরুতাজা করেন, কোরআনকে নিজের বুকে ধারণ করেন, আলেমের মুহাব্বত নিজের বুকে ধারণ করেন, আল্লাহর ভয় নিজের বুকে ধারণ করেন। কোন কাফের, কোন ইহুদি আপনার উপর চোখ তুলে পর্যন্ত তাকাতে পারবে না। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পারবে না তারা আপনাদের উপরে চোখ তুলে তাকাতে, কারণ এই হুম্মত তাদেরকে দেওয়া হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে গেলেন জিহাদের ময়দানে যুদ্ধ করতে। 3টি তরবারি ছিল, বেশি কিছু ছিল না। যুদ্ধ শুরু হয়ে গেল। দিন শেষে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয়ের মালা পরিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেন জানেন? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের কণ্ঠের আওয়াজ মুসলমানদেরকে সেদিন বিজয়ের পতাকা পরিয়ে দিয়েছিল। আজকে এই যে গতকালকে রাত্রে যে হামলা এই শুরু হয়েছে, তারা অপারেশন সিঁদুর নাম দিয়েছে। আর আমাদের পাকিস্তানের মুসলমান শাসক এবং সেনাবাহিনী তারা এই অপারেশনের নাম দিয়েছে আল্লাহু আকবার। একটু চিল্লায় বলেন তো আল্লাহু আকবার। কেউ আপন জবান বন্ধ রাখবেন না। এই জবানের সাথে জবান মিলিয়ে, তাদের অপারেশনের সাথে আমাদের কণ্ঠ মিলিয়ে সবাই চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করেন। আপনার নামে যে অপারেশন শুরু হয়েছে, এই অপারেশন কখনোই বিজয়ের পতাকা না দেখে ফিরতে পারে না। ইনশাআল্লাহ আমরা এই আশা
সবাইকে তৌফিক দান করেন, আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন।